ব্যাকডোর ডিল, লন্ডন বৈঠক এবং সান্ধ্যকালীন নির্বাচনের মাধ্যমে যে গভর্নমেন্ট বাংলাদেশে ইনস্টল করা হয়েছে সেটা আসলে যারা নিয়োগ করেছে এবং যারা ক্ষমতায় বসেছে তাদের ছাড়া জনগণের জন্য কিছুই করছে না। বিএনপি সরকার এবং সরকারি বিরোধী দল 1 জামায়াত ও সরকারি বিরোধী দল 2 এনসিপি মিলে শুধু গণতন্ত্রকেই আনসাবস্ক্রাইব করেনি, গভর্নেন্স ফেইলিওরের দিক থেকে দেখলেও তারা সবাই মিলে ব্যর্থতায় লেটার মার্কস পাবে। আজকের বাংলাদেশের দিকে যদি তাকাই, হামে আক্রান্ত হয়ে সরকারি রিপোর্ট অনুযায়ী প্রায় 500 শিশু মৃত্যুবরণ করেছে। প্রাপ্ত তথ্য উপাত্ত অনুযায়ী 70,000 শিশু হামে আক্রান্ত হয়েছে। জ্বালানি সংকটের কারণে 65% বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে যেতে পারছে না। আজকে 8 ঘন্টা, 10 ঘন্টা, 16 ঘন্টার লোডশেডিং। উপজেলা পর্যায়ে 65% সেচ পাম্প অকার্যকর। উৎপাদন খরচ বেড়েছে 25%। তেলের জন্য লাইনে দাঁড়িয়ে মারা যাচ্ছে কৃষক। গ্যাস সংকটের কারণে প্রায় সবগুলো সার কারখানা আজকে বন্ধ হয়ে গেছে। 50 কেজি ইউরিয়া সারের মূল্য 1300 টাকা থেকে 2000 টাকায় গিয়ে দাঁড়িয়েছে। শুধুমাত্র সর্বশেষ 3 মাসেই বাংলাদেশে 900টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঢাকায় ঘটেছে 120টি হত্যাকাণ্ড। আজকের সময়ের সঙ্গে আওয়ামী লীগ সরকার এবং প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময়ের পার্থক্য কি? শতভাগ বিদ্যুতায়নের বাংলাদেশ আজকে লোডশেডিং এর বাংলাদেশ। জ্বালানি স্বয়ংসম্পূর্ণতার বাংলাদেশ আজকে জ্বালানি সংকটের বাংলাদেশ। ভ্যাকসিন হিরোর বাংলাদেশ আজকে ভ্যাকসিন জিরোর বাংলাদেশ। ক্রাইসিস ম্যানেজারের বাংলাদেশ আজকে রেসিপি অফ ডিজাস্টারের বাংলাদেশ। স্ট্র্যাটেজিক অটোনমির বাংলাদেশ আজকে অনুমতির কূটনীতির বাংলাদেশ। জনগণের সংকট নিরসনে নিখোঁজ বিজ্ঞপ্তি দিয়েও যেন সরকারকে খুঁজে পাওয়া যায় না। সংকটে সরকার নেই, কৃষকের কাছে সরকার নেই, শিশুদের কাছে সরকার নেই, নারীদের কাছে সরকার নেই, নিত্যপণ্যের বাজারে সরকার নেই, সিএনজি পাম্পের লাইনে সরকার নেই, কলকারখানায় সরকার নেই, লোডশেডিং এ সরকার নেই, টিসিবি ট্রাকে লম্বা সময় দাঁড়িয়ে থেকে শূন্য হাতে ফিরে আসা অশীতিপর বৃদ্ধের কাছে সরকার নেই, হাসপাতালে সন্তানের মৃত্যুর অপেক্ষায় প্রহর গোনা বাবা মায়ের কাছে সরকার নেই। সরকার আছে কেবল সিনেমা হলে, সরকার আছে কেবল খালে বিলে, সরকার আছে কেবল সচিবালয় থেকে ওসমানী মিলনায়তন হেঁটে যাওয়ার সময়, সরকার আছে কেবল চন্দ্রিমা উদ্যানে। ক্ষমতা এবং লুটপাটের জন্য জনগণের সংকট নিরসনে, সমস্যা সমাধানের সব দরজাই বন্ধ করে দিয়েছে বর্তমান সরকার। সরকারের নিজের দরজা কখন বন্ধ হয়ে যায় কে জানে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।